লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি আপনারা কি ঘুমিয়ে পড়ছেন, ঘুমিয়ে গেছেন? একটু তাকবীর দেন, নারে তাকবীর। হয় নাই, এর চাইতে যদি বলতাম যে মহিলা মানুষেরা তোমরা একটু জোরে তাকবীর দাও, আমার তো মনে হয় এদের সাউন্ড কমছে কম আপনাদের কিশোরগঞ্জ পার হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ পাওয়া যায় যখন দুই মহিলা ঝগড়া লাগে তখন। তাহলে আল্লাহ বললেন পুরুষের মহিলার চাইতে পুরুষের শক্তি হলো দ্বিগুণ। কয় গুণ? তাহলে এই পুরুষ মহিলার সাউন্ড যদি কিশোরগঞ্জ যায় তাহলে পুরুষের সাউন্ড কমসে কম নীলফামারী যাওয়া দরকার। নারে তাকবীর। কেবল 80% হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে আমরা খুশি না বেজার? যদি হন খুশি, মুখে রাখেন একটু হাসি, আল্লাহর শুকরিয়া করেন একটু বেশি, জবানটা ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনাবিন নূরে মুজাসসাম আখিরি নবী হায়াতুন নবী, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে কত জীবন উপকরণ দিয়েছে, আমরা কি শেষ করতে পারবো গণনা করতে? ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে বলেন, এ বান্দা, আমি তোমাকে যে নিয়ামত দান করেছি আজকে চেয়ে দেখো চতুর্দিকে আমি আল্লাহ কত নিয়ামত দান করেছি তোমাকে। যেই দিকেই তাকাবে সেই দিকেই শুধু আমার নিয়ামত দেখতে পাইবে, আমার নিয়ামত দেখতে পাবে। আসমান আর জমিনে যা কিছু দেখতেছ রে বান্দা, আমি আল্লাহ এগুলো আমার জন্য তৈরি করি নাই, আমি এগুলো অন্য কোনো জাতির জন্য তৈরি করি নাই। আমি আসমান জমিনে যা কিছু তৈরি করেছি, বৃক্ষলতা তরুলতা গাছপালা পাহাড় পর্বত আসমান জমিনে যত কিছু আমি তৈরি করেছি রে বান্দা, সব কিছু আমি আল্লাহ মানব জাতির জন্য তৈরি করেছি। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ মহান সেই সত্তা, মহান সেই বরকতময় আল্লাহ, যে আল্লাহ আসমান আর জমিন এবং এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ মানব জাতির জন্য তৈরি করেছে। যে আল্লাহ এত কিছু দিল, পাহাড় পর্বত আসমান জমিনে বান্দা একটু চিন্তা করে দেখো,
আজকে অনেক মানুষ আছে তারা বলে হুজুর আমার তো ধন নাই সম্পদ নাই, আমি কেমন করে আল্লাহর শুকরিয়া আদায় করবো, আল্লাহ কি আমাকে দিয়েছে। বলে না গরিব মানুষ বলে হুজুর হাই হুজুর আমার ব্যয় আদায় করবে আসছেন হুজুর, কি ধন নাই তো আমার দিন পর না, আল্লাহ কি দিয়েছে, তার চাইতে ধনীর কাছে যাও। আপনি দরিদ্র মানুষ, আল্লাহ আপনাকে কিছুই দেয়নি, কেমন করে ভাবলে? একটু চিন্তা করে দেখো, আল্লাহ আপনার শরীরের মধ্যে যে সম্পদ দিয়েছে, চক্ষু দিয়েছে, হৃৎপিণ্ড, হাত দিয়েছে, পা দিয়েছে, একটা চক্ষু যদি নষ্ট হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়াও একটা চক্ষু খুঁজে কিনতে পারবে না। আল্লাহ এত টাকার সম্পদ দিল, কোটি কোটি টাকার সম্পদ দিল আপনার শরীরের মধ্যে, তারপর আমার আল্লাহ বলতেছেন ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলেন বান্দারে এত সম্পদ তোমার দিলাম, এত নিয়ামত তোমার দিলাম, এইগুলোর মধ্যে কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে, কোন নিয়ামতটা অস্বীকার করবে রে বান্দা? তোমাকে হাত দিলাম, আজকে যারা হাত নাই তাকে জিজ্ঞাসা করো ভাই তোমার হাত নাই তোমার কেমন হচ্ছে? ও ব্যক্তি বলবে ভাই তুমি তো দুইটা হাত পেয়েছো, তুমি বুঝতেছো না, কিন্তু আমার যে একটা হাত নাই আমি বুঝতেছি হাত না থাকার কত জ্বালা। আজকে রাস্তায় আসতে দেখলাম তারাগঞ্জ বাজারে এক মানুষের পা নেই, দুইটা লাঠি বগলের মধ্যে নিয়ে বাজারের মধ্যে জামের মধ্যে হাঁটতেছে। চিন্তা করতেছি হায় রে, দুইটা পা দিয়েছে আল্লাহ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওই বান্দা কত কষ্ট করে এই জামের মধ্যে ভাঙ্গা রাস্তার মধ্যে যাচ্ছে। ওই বান্দাকে জিজ্ঞাসা করো ওই মুহূর্তে যদি একটা পা সে পায়, আর যদি বলা হয় একটা পা আপনাকে দেওয়া হবে, এই পাটা ওই জায়গায় লাগিয়ে দিয়ে আবার পূর্বের মতো সমান হয়ে যাবে, সোজা হয়ে যাবে, শক্তিশালী হবে, ও বান্দা বলবে যত টাকা লাগে বাবার জমা তুমি সব বিক্রি করে দেয়া দিব, তবু আমার পা ভালো করে দাও। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা আল্লাহ এত কিছু দিল, ওই আল্লাহর শুকরিয়া আমরা কেমন করে আদায় করলাম? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর দিদার করতে যাচ্ছে, যাইতে যাইতে দেখে একজন মহিলা, সমুদ্রের মহিলা, মরুভূমির মধ্যে ছোট্ট একটা ছাউনি ঘর বানাইয়া বালির মধ্যে গলা পর্যন্ত ডুবে দিয়া, মাথাটা বের করে দিয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডাকতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটু এদিকে আসেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন সেই জায়গায়, গিয়ে দেখে কি আশ্চর্য ব্যাপার, ছোট্ট একটা ঝুপড়ি ছাউনি, ঠিক ছাতার মতো দেখতে, পাতা দে ছাউনি, ওই ছাউনির নিচে একজন মহিলা গলা পর্যন্ত বালুর মধ্যে ডাবা, শুধু মুখটা বের হয়ে আসে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন মহিলার ব্যাপার কি, তোমার এই দশা কেন? বলতে যে হুজুর ও আল্লাহর নবী আপনি তো আল্লাহর সাথে কালাম করতে যাচ্ছে, আল্লাহকে একটু গিয়ে বলেন আল্লাহ আমাকে কেন এত গরিব বানায়া দিয়েছে, আমার ঘর করার মতো কোনো টাকা পয়সা নাই, এমন কি আমি যে শরীরের কাপড় কিনবো, এই পোশাক কিনবো, ওই পোশাক কেনার মতো অর্থ আমার নাই, আমার ইজ্জতটা যেন মানুষ না দেখতে পারে
এই জন্য আমি বালুর নিচে আমার শরীরটা আমি পুঁতে রেখেছি, বালু দিয়ে শরীরটা ঢেকে রেখেছি। আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ আমাকে কেমন করে ধনী বানায়া দিবে। মুসা আলাইহিস সালাম শুনে হৃদয়টা ব্যথিত হয়ে গেল। এবার রাস্তাতে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পর একজন ধনী ব্যক্তি ডাকতে বলতেছে, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে তুর পাহাড়ে আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছি। তো যখন যাচ্ছেন আল্লাহকে একটু বলেন, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, ওই সম্পদ বেশি হওয়ার কারণে আমি আল্লাহর ইবাদত বندگی করতে পারি না। যে মানুষের ধন সম্পদ বেশি, টাকা পয়সা বেশি, ওইগুলো নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর ইবাদত করার সময় পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব আখিরি নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ধনীর 500 বছর পূর্বে গরীবেরা আল্লাহর জান্নাতে যাবে। এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এতগুলো নবীর মধ্যে সবার প্রথম যিনি জান্নাতে যাবেন তার নাম কি? সবার প্রথম যিনি জান্নাতে যাবেন সেই নবীর নাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার শেষে কে যাবে? সবার শেষে কে যাবে? জানি না। কি হয় জানি না। সবার শেষে যিনি আল্লাহর জান্নাতে যাবেন তিনি হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। বাবাজিরা আমার, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি কে? আদম বললেন আমি আদম শফিউল্লাহ। যখন বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম তুমি কে? ইব্রাহিম বললেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ। যখন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে যখন বললেন, ঈসা তুমি কে? ঈসা আলাইহিস সালাম বললেন আমি ঈসা রূহুল্লাহ। আর আল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কে? তখন আল্লাহর হাবিব জবাব দিলেন, আমি হলাম ইতিম। কি জবাব দিলেন? নবীও বললেন না, হাবিবুল্লাহ বললেন না, শফিউল্লাহ বললেন না, কোন লকব বলল না, শুধু বললেন আমি হলাম ইতিম। আল্লাহ বলেন, বন্ধু আমার, যত নবীদেরকে আমি ডেকেছি পরিচয় জানতে চেয়েছি, সবাই তাদের নামের একটা লকব বৈশিষ্ট্য ধরে রেখেছে, পরিচয় দিয়েছে। আর আপনি ইতিম বলে পরিচয় দিলেন। ও আমার বন্ধু, আপনার এই যে বিনয় নম্রতা দেখার কারণে, ছোট হওয়ার কারণে আমি আল্লাহ আপনার মর্যাদা সবার ঊর্ধ্বে দাঁড়িয়ে দিলাম। ধনী ব্যক্তিটি বলতেছে, ও আল্লাহর নবী, আল্লাহকে একটু বলবেন আমার এত ধন সম্পদ, এই ধন সম্পদের কারণে আমি ইবাদত বندگی করতে পারি না, কেমন করে আমার ধন সম্পদ কমে যাবে? একজন চাইল ধন সম্পদ যেন বাড়ে, আর একজন চাইল ধন সম্পদ যেন কমে। মুসা আলাইহিস সালাম তুর পারে চলে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা বললেন। বলার পর বলতেছে, ও মালিক, ও দয়াময়, ওই যে আমি দেখলাম একজন ধনী লোক ধন সম্পদের কারণে আপনার ইবাদত বندگی করতে পারে না, কেমন করে তার ধন সম্পদ কমে যাবে আপনি একটু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, ওই ধনী লোকটাকে জানায়া দিন সে যেন দান খয়রাত না করে, সে যেন বখিলামি করে। কি করে? দান যেন না করে।
তাহলে তার ধন সম্পদ কমে যাবে। আর মহিলাকে জানায় দাও, ওই মহিলা যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। কি করে? আল্লাহর শুকরিয়া আদায় করে। আমার শুকরিয়া যেন বেশি বেশি আদায় করে, তাহলে আমি আল্লাহ তার ধন সম্পদ বাড়িয়ে দিব। মুসা আলাইহিস সালাম ফিরে আসতেছে, আসার পথে ধনী লোকের সাথে দেখা। ধনী লোক বলতেছে, ও আল্লাহর নবী, আমার বিষয়ে আল্লাহ কি ফয়সালা দিয়েছে? এবার মুসা আলাইহিস সালাম বলেন, ওগো ধনী ব্যক্তি, আল্লাহ আপনার বিষয়ে ফয়সালা দিয়েছে, আপনি এখন থেকে আর দান করবেন না, আপনি বখিলামি করবেন, তাহলেই আপনার সম্পদ কমে যাবে। লোকটি বললেন, ও আল্লাহর নবী, এটা কেমন করে হয় যে আল্লাহ আমাকে এত সম্পদ দান করলো, আমি কেমন করে ওই আল্লাহর পথে ব্যয় না করে থাকতে পারি? এত সম্পদ আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমি কেমন করে আল্লাহর পথে ব্যয় না করে থাকতে পারি? ও আল্লাহর নবী, আল্লাহ যখন আমাকে এত সম্পদ দিয়েছে, আমি দান করা ছাড়ব না। আমি এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আমি 7টা উট ভর্তি হীরা মানিক আমি দান করে দিলাম। যে 7টা উট দান করে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 700টা উট তার বৃদ্ধি করে দিলেন। এবার চলে আসলেন মহিলা, মনে আছে? মহিলার কাছে এসে বলতেছেন, ও মহিলা, আল্লাহ তোমার বিষয়ে ফয়সালা দিয়েছে, তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলেই তোমার ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবে। যে কথা বলছে মহিলা বলতেছে, ও আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে কি এমন দিয়েছে? দেখছেন কি কথা? আল্লাহ পাক আমাকে কি এমন দিয়েছে, তার জন্য আমি শুকরিয়া আদায় করব। আমার থাকার মতো একটা ঘর নাই, পাতাদের উপরে কোনো মতে ছাউনি দিয়ে আমি রৌদ্র থেকে বেঁচে আছি, আবার শরীরটা ঢাকবো সেই রকম পোশাকও নাই। আমি কি পেয়েছি, তার জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। মুসা আলাইহিস সালাম বলেন, আমি তো তা তো জানি না, আল্লাহর ফয়সালা তোমাকে শুকরিয়া আদায় করতে বলেছে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে কি করবে না সেটা তোমার বিষয় আর আল্লাহর বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে মুসা আলাইহিস সালাম ওই জায়গা থেকে কিছু দূর চলে গেলেন। কিছু দূর যাওয়ার সাথে সাথে এমন একটা ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল ওই জায়গায়। একটা ঘূর্ণিঝড়ে মহিলার যে ছাউনি ছিল ওই ছাউনি উড়ে নিয়ে চলে গেল। মহিলা যে বালু দিয়ে শরীর ঢাকছিল ওই বালুর স্তূপ বাতাসে উড়ে নিয়ে চলে গেল। মহিলা পরিপূর্ণ অলঙ্গ হয়ে গেল। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক এইভাবে বান্দার কাছ থেকে ছিনিয়ে নেয়। আর আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে, আমার আল্লাহ বলেন, মানজাল্লাযী ইকরিদুল্লাহ কারদান হাসানা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, বান্দারে কে আছো রে বান্দা, আমি আল্লাহকে উত্তম ঋণ দান করবে। আমি আল্লাহ তোমার ঋণটাকে নিয়া বাড়ায়া 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 বহু গুণে 10 থেকে 700 গুণ বাড়ায়া আমি আল্লাহ তোমাকে ফেরত দিয়া দিব। বন্ধুরে, আজকে কত ধনী মানুষ আছে, বাড়িতে একবেলা পেট ভরে, বাড়িতে কত ভোগ সমাগের খাবার খায়, অথচ পাশেই কত গরিব মানুষ আছে খাবার পায় না। কত মানুষ আছে টাকা পয়সাতে প্রত্যেক দিন হাট বাজার থেকে কত ধরনের রং বেরঙের মিঠাই মিষ্টান্ত কিনে আনে, পাশেই গরিব একটা ছেলে খাবারের জন্য টাকা পায় না। আমার আল্লাহ বলেন, বান্দারে
ওই গরিবের হিসাব তুমি ধনী তোমাকে দিতে হবে। বাবাজিরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনো রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার রাস্তায় যখন তোমার অর্থ সম্পদ থেকে তুমি ব্যয় করবে, যখন তুমি দান করবে, আমি আল্লাহ তোমার দানটা কেমন করে বাড়ায় দেই শোনো, কত গুণ বাড়ায় দেই। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার দানটাকে 10 গুণ বৃদ্ধি করে দেই। কেমন 10 গুণ বৃদ্ধি করে দেয়? আল্লাহর ওলি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, রাবিয়া বসরির নাম শুনছেন? ও মহিলা মা বোন, গভীর মনোযোগ দিয়ে শোনো রে মা। আল্লাহর ওলি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে 2 জন হুজুর গিয়েছে বেড়াইতে। 2 জন হুজুর বাড়িতে গিয়েছে বেড়াইতে। বাড়িতে কোনো খাবার নাই, 2টা মাত্র রুটি আছে। কয়টা রুটি বাবা? 2টা রুটি। 2 হুজুরকে এক জায়গায় বসে, এই হুজুরকে একটা রুটি, দ্বিতীয় হুজুরকে আরেকটা রুটি দিতে খাইতে। হুজুরের এখন রুটি খাইবে, এমন সময় দরজায় একজন ফকির এসে ডাক ছাড়ে আর বলে, ও মা রাবেয়া, 3 দিন হয়ে গেল রে মা, আমি কিছু খাবার খাইনি রে মা। আজকে সকালে বড় আশা নিয়ে তোমার বাড়িতে এসেছি, আমারে কিছু খাইতে দাও রে মা। আল্লাহর ওলি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, মেহমানদের সামনে খাইতে দিয়েছি, এখন কি ফেরত নেওয়া যাবে? আমাদের মতো হুজুরকে যদি দাওয়াত দিয়ে খাবার দিয়ে যদি ওই খাবার যদি ফেরত নেয়, তাহলে আমরা খুশি না বেজার? কে খাবার দিল সেই খাবার আবার তুলে নেয়, এটা কি আচরণ? আল্লাহর ওলি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কি করব? একদিকে মেহমান, শুধু সাধারণ মেহমান নয়, আলিম সাহেব। আলিমকে কদর করতে হবে, আলিমকে সম্মান করতে হবে, কেননা আল্লাহর হাবিব বলেছেন, মান রাআল উলামা ফাকাদ রাআনি। যে ব্যক্তি কোনো হক্কানি আলিমের চেহারার দিকে তাকাইলো, হক্কানি আল্লাহওয়ালার চেহারার দিকে তাকাইলো, ওই ব্যক্তি আমি নবীজির দিকে তাকাইলো। এখন রাবিয়া বসরি চিন্তা করতেছেন, একদিকে মেহমান তাওয়ালিম সাহেব, আরেকদিকে ফকির, আমি কি করব ভাবতেছে। এমন সময় তার ভাবনা চলে আসলো, যে ভাবতেছে, না এই আলিম সাহেবেরা তো আর ক্ষুধার্ত নাই, কিন্তু ফকিরটা হলো ক্ষুধার্ত। আলিম সাহেবের কাছ থেকে রুটি 2টা দিয়া ফকিরকে দান করে দিলে। আলিম সাহেবরা খুশি না বেজার? চিন্তা করতেছে, কি এটার আচরণ হলো? বড় শখ করে রাবিয়া বাড়িতে আসলাম, খাইতে দিবি না, দেশি না। তারা এই প্লেটে খাবার দিয়ে সেই রুটি নিয়ে যা আরেকজনকে দেওয়া, যা তুই ফকির হোক, তুমি আরেকটা বানিয়ে দিতে পারতে। আলিম সাহেব চিন্তা করতেছে। আল্লাহর ওলি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আলিম সাহেবগণ, চিন্তা করেন না, এই রুটি আমি ফকিরকে দেই না, এই রুটি আমি দিয়েছি আমার আল্লাহকে। ও রহমান, কে বুঝতে পারে তব শান। রাবিয়া বসরি ডাকতে বলেন, এই রুটি আমি ফকিরকে দেই না, এই রুটি আমি দিয়েছি আমার আল্লাহর কাছে। আর তোমরা আমার মেহমান যখন বাড়িতে আসে,
আল্লাহ পাকের রহমত নিয়ে বাড়িতে আসে। আজকে আমরা মেহমান দেখলে বেজার হয়ে যায়, অথচ আল্লাহর হাবিব বলেছেন কোন বাড়িতে যখন মেহমান আসে ওই মেহমানের সাথে ওই বাড়িতে 70টা রহমত আসে। আল্লাহর ওলি রাবিয়া বসরি গল্প করতেছে, এমন সময় পাশের বাড়ির একজন মেয়ে, ছোট্ট মেয়ে আসে, বলতেছে রাবিয়া আমার মালিক আপনার জন্য রুটি পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, রুটি পাঠিয়ে দিয়েছে। রাবিয়া বসরি রুটি নিলেন, নিয়ে রুটিটা গুনতেছে, গোনার পর দেখে রুটি আছে 18টা। কয়টা বাবা? 18টা রুটি আছে। আল্লাহর ওলি রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ মহিলা, এই রুটি আমার নয়, তোমার ভুল হয়েছে, যাও যাও, এই রুটি তুমি ফেরত নিয়ে চলে যাও। মহিলা এবার রুটি নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার রুটি নিয়ে চলে আসলেন, এসে বলতেছে বোন রাবিয়া এই নিন, এটা আপনার রুটি। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার রুটি গুনলেন, রুটি গুনে দেখে রুটি আছে 20টা। কয়টা বাবা? রুটি আছে 20টা। আল্লাহর ওলি রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে বোন ঠিক আছে, এই রুটি আমার। ওই মহিলা বলতেছে বোন রাবিয়া আপনি কেমন করে জানলেন যে রুটি 20টা দিয়েছে আমার মালিক? আমি আসার পথে 2টা রুটি আমি লুকিয়ে রাখছিলাম। দেখছেন ভাবলা, কথা বলেন ঠিক কিনা? মসজিদে দিয়েছে 1 টন গম, দাম হচ্ছে 28,000 টাকার, মসজিদ পাচ্ছে 15,000 টাকা। হয় না? হয় না? চলো যাও, ভাবলা সব আসতে খাই নিছে অর্ধেক করতে। তো মহিলা চিন্তা করতেছে 20টা রুটির মধ্যে যদি 2টা যদি রাখি কাছে, তাহলে রাবিয়া বলতে পারবে না। কিন্তু রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে বোন রে, আমি রুটি দান করেছি আমার আল্লাহকে, আর আমার আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন বান্দার যা আমল করে আমি 10 গুণ বৃদ্ধি করে দেয়া দেই। তা আমি রুটি দান করেছি 2টা, 10 দিয়ে যদি গুণ করা হয় তাহলে রুটি হবে আমার 20টা। কয়টা? রুটি হবে 20টা। এ মুসলমান, আল্লাহ রাস্তায় দান করলে 1 টাকা যদি দান করেন আমার আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেয়। এ মহিলা বাবুল, দিলের কান্দে শোনেন রে মা, কোটিপতি একজন লোক, নাম তার রোস্তম আলী। কি বললাম বাবা? রোস্তম আলী শিল্পপতি, কোটিপতি লোক। রোস্তম আলী লোকটা বড় কৃপণ টাইপের, সারা জীবন টাকা পয়সা জমা করে কিন্তু দান সৎকা করতে চায় না। এই রোস্তম আলী নতুন বিবাহ করেছে, শহরের মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, ওই ধনাঢ্য ব্যক্তির কন্যাকে বিবাহ করেছে। বিবির নাম হলো জামিলা। কি বললাম বাবা? জামিলা। ধুমধামের সাথে বিবাহ হয়ে গেল। বিশাল শিল্পপতি, এত ধুমধামের সাথে বিবাহ হয়ে গেল। আত্মস্বজন সব বিদায় হয়ে চলে গেল। বাসর রাত হয়ে গেল। সকালবেলা ডাইনিং টেবিলে বিবি জামিলা খাবার রেডি করে স্বামীরে ডাকতেছে, প্রাণের স্বামী আজকে প্রথম একটা দিন, সকালবেলা বড় শখ করে আমি তোমার জন্য রান্না করেছি, এসো গো স্বামী, একসাথে আমরা খাবার খাইব। রোস্তম আলী নতুন স্ত্রীর ডাক শুনিয়া ডাইনিং টেবিলে খাইতে চলে গেলেন। খাবারে হাত দিবেন,
এমন সময় দরজায় একজন ফকির ডাক ছাড়তেছে, কে আসো গো বাড়িতে, কে আসো? আমি ফকির, আমার গায়ে বড় জ্বর, ভীষণ জ্বর, আমি একটু বড়ি খাইব, কিন্তু বড়িটা খাইতে গেলে আমাকে কিছু খাইতে হবে। 3 দিন হলো আমার পেটে পানি সারা কিছু ঢুকে। এই অহংকারী রুস্তম আলী ফকিরের ডাক শুনিয়া তিনি দরজার কাছে চলে গেলেন। দরজাতে যাইয়া ফকিরকে বলতে, রে ফকির, কেবলমাত্র সকালবেলা নতুন স্ত্রীর হাতে খাবার জন্য বসেছি, আর এই মুহূর্তে তুমি আমার কাছে এসেছো, যাও যাও অন্য বাড়ি তালাশ করো। তখন ওই লোকটি বলতে, যে ভাইজান, আমাকে সামান্য কিছু খাবার দাও রে ভাই, 3 দিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার নাই, শরীরের মধ্যে ভীষণ জ্বর, আমি একটু ট্যাবলেট খাবো, আমাকে সামান্য কিছু খাবার দাও। ওই অহংকারী রুস্তম আলী ফকিরের কথা শুনলো না, ফকিরের কাছে খাবার দিল না, ফকিরটারে গলা ধাক্কা দিয়া বের করে দিল। যেই গলা ধাক্কা দিল, শরীরের মধ্যে জ্বর, থরথর করে কাঁপতেছে, ধাক্কা সহ্য করতে না পেরে ফকির উষ্টে পড়ে গেল ড্রেনের মধ্যে। ওই ড্রেনের মধ্যে পড়ে যাইয়া ফকিরের কপাল কেটে গেল, কপাল থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছে। ফকির কপালে হাত দিয়া ডাক থেকে উঠতেছে আর বলতেছে, ভাই জানলে খুব বড় শখ করে সকালবেলা তোমার বাড়িতে এসেছিলাম, মানুষদের কাছ থেকে শুনলাম তোমার বিবাহ হয়েছে। আমি চিন্তা করলাম ওই বিবাহ বাড়িতে নতুন নতুন খাবার না থাকলেও কালকের বাসি খাবার যদি থাকে তবুও তারা আমাকে দিবে, কিন্তু তুমি আবার দিলে না, আমার গলা ধাক্কা দেয়া বের করে দিলে, আমার কপালটা ফেটে গেল, একদিকে গায়ে জ্বর, আরেকদিকে আমার কপালটা ফেটে রক্ত বের হচ্ছে। আমি এখন কোথায় যাব, কি করব, কার কাছে নালিশ দিব? তুমি তো বিশাল কোটিপতি, তুমি তো শিল্পপতি, কিন্তু মনে রেখো তুমি শিল্পপতি, তোমার চাইতে বড় শিল্পপতি আমার আল্লাহ। আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম, আমার আল্লাহ বলল, আল্লাহর হাবিব বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 নাম্বার মাতা পিতার দোয়া, 2 নাম্বার মুসাফিরের দোয়া, 3 নাম্বার মাজলুম ব্যক্তির দোয়া। আমি মাজলুম হয়ে দোয়া করতেছি, আজকে আমার অসহায় নিয়া তুমি আমার যে আঘাতটা দিলে এর বিচার আমি আল্লাহর কাছে দিলাম। হে মুসলমান, নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলতেছেন, রে বান্দা, ওয়া আম্মাসা ইলা ফালা তানহা, খবরদার খবরদার কোন সাইলকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না। কেউ যদি তোমার কাছে কিছু চাইতে আসে তাহলে তুমি তাকে কিছু দিয়া দাও, তাহলে কুলু কওলাম মারুফা, ভালো কথা বলিয়া তাকে তুমি বিদায় করে দাও। খবরদার খবরদার কর্কশ ভাষায় কথা বলো না। হে মুসলমান, ওই অহংকারী রুস্তম আলী ফকিরকে তাড়াইয়া দিল। ফকির এই কথা বলতে বলতে বিদায় হয়ে চলে গেল, আর ওই অহংকারী রুস্তম আলী বাড়িতে আসলো। আসে ডাইনিং টেবিলে খাবার বসেছে, খাবারে ভাত দিয়েছে, এবার খাবারটা মুখে তুলবে এমন সময় টেলিফোন বাজতেছে।
এখন কি করবেন? খাবারটা রাখলেন, দৌড় মারলেন টেলিফোনের কাছে, টেলিফোনটা কানে উঠালেন, ওটার সাথে থরথর করে কাঁপতেছে। ব্যাপার কি? নতুন স্ত্রী জামিলা সুন্দরী বলতেছে, কি ব্যাপার গো প্রাণের স্বামী, কি টেলিফোনের মধ্যে হইলে এমন? টেলিফোন কানের মধ্যে নিয়া তুমি কেন থরথর করে কাঁপতেছো? কি হয়েছে, কি হয়েছে তোমার? এবার স্বামী ডাকতে বলেন, বিবি সর্বনাশ হয়ে গেছে, আমার গার্মেন্টসে আগুন ধরে গেছে। কি হয়েছে বাবা? গার্মেন্টসে আগুন ধরে গিয়েছে, আমার আর খাওয়া হলো না। টেলিফোনটা রাখে ওই অহংকারী রুস্তম আলী দৌড় মারলেন গার্মেন্টসে। গার্মেন্টসে যাওয়ার সাথে সাথে খবর দিল, কর্মচারীরা খবর দিল, মালিক ওই দিকে যাবেন না, যদি যান পুলিশ আপনাকে গ্রেফতার করবে। এবার রুস্তম আলী কি করবে? পালিয়ে বেড়াইতেছে, পালিয়ে বেড়াইতেছে। কোথায় যায়? এইদিকে ব্যাংক ব্যালেন্স যা ছিল তার, যত ব্যাংক লোন ছিল, এই সব লোন যারা সরকার থেকে নিয়েছিল, এই লোনওয়ালা সরকার থেকে চাপ সৃষ্টি করে দিল যে রুস্তম আলী লোন পরিশোধ করো, না হলে তোমার গ্রেফতার করা হবে। কিন্তু টাকা পয়সা কিছু নাই। এক পর্যায়ে মুসলমান, আজকে টাকার গর্ব করো, টাকার অহংকার করো, পয়সার অহংকার করো, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তোমারে ফকির বানায় দিবে। আবার ফকিরকে আবার আল্লাহ মুহূর্তের মধ্যে বাদশা বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? অহংকারের রুস্তম আলী, যার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সব কিছু সরকার নিলাম করে নিয়ে নিল, সরকার নিলাম করে নিয়ে নিল। এখন ফেরারি হয়ে পালে বেড়াইতেছে, পালে বেড়াইতেছে, পালে বেড়াইতেছে, পালেতে পালেতে ঘুরে ফেরারি কোথায় যায়, কি করে? এই অবস্থায় চলতে চলতে 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়। জামিলা সুন্দরী, তার স্ত্রী জামিলা, জামিলার বাবা এবার বলতেছে, আমার মেয়ে স্বামী কোথায়? ফেরারি বেঁচে আছে না মরে গেছে, জানার কোনো খবর নাই। আমার মেয়েটাকে এই অবস্থায় রাখা যাবে? মেয়েকে অবস্থায় রাখা যাবে না, মেয়েকে আবার বিবাহ দিতে হবে। জি জি, আচ্ছা আচ্ছা, আমি কথা তালত নিয়ে আসতে হবে, বুঝতে পারে না? হ্যাঁ, তালত নিয়ে আসতে হবে। বাবাজিরা আমার, 3 বছর হয়ে গেল। এখন জামিলার বাবা কি জামিলাকে ওই জায়গায় রাখবে না বিবাহ দিবে বলেন তো? স্বামী নিখোঁজ, কোর্ট থেকে তালাক নামা দিয়া দিলেন যে আমার স্বামী নিখোঁজ। 3 বছর হয়ে গেল, আমার স্বামীর কোনো খবর নাই। আপনি আদালতের মাধ্যমে তাকে তালাক দেন, তালাক দেয়া দিল। এবার বাবা চিন্তা করলেন, হায় রে, আমার মেয়ে তো আবার বিবাহ দিতে হবে, কোন জায়গায় বিবাহ দেওয়া হয়, কোন জায়গায় বিবাহ দেওয়া হয়? খুঁজতে 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 দেখা গেল অমুক শহরের মধ্যে একজন ধনাঢ্য লোক আছে, ওই ধনাঢ্য লোকের একটা পাত্র দরকার, উনিও একজন বয়স্ক, আমার মেয়েও একজন বয়স্ক। এক পর্যায়ে তাদের বিবাহ হয়ে গেল, জামিলার সাথে বিবাহ হয়ে গেল। লোকটার নাম হলো আব্দুর রহমান। কি বললাম বাবা? আব্দুর রহমানের সাথে আবার জামিলা সুন্দরীর বিবাহ হয়ে গেল। এবার বাসর রাত হয়ে গেল, সকালবেলা আব্দুর রহমান আর জামিলা ডাইনিং টেবিলের মধ্যে খাইতে বসেছে। এমন সময় দরজায় এসে ফকির হাত ছাড়তেছে, কে আছো গো বাড়িতে? আমি ফকির, 3 দিন ধরে কিছু খাইনি। আব্দুর রহমান নতুন স্ত্রী জামিলারে বলতেছে, জামিলা যাও যাও, একটু প্লেটে করে খাবার নিয়ে ফকিরকে দিয়ে আসো। জামিলা সুন্দরী প্লেটে করে খাবার নিয়ে দরজায় চলে গেলেন। যেই দরজায় গেলেন, ফকিরের চেহারার দিকে তাকার সঙ্গে সঙ্গে জামিলা সুন্দরী বেহুশ হয়ে পড়ে গেল।
ফকির জামিলা সুন্দরী বেহুশ হয়ে গেল। ফকির দেখে ভয় পেয়ে গেল, হায় রে সর্বনাশ, কি হয়ে গেল? একদিকে তো আমি অনাহারে আছি, আরেকদিকে যে মহিলা খাইতে দিতে আসলো ইনি বেহুশ হয়ে গেল, যদি মরে যায় তাহলে তো আরো বিপদ। ফকির বিদায় হয়ে চলে গেল। এদিকে আব্দুর রহমান ভাবতেছে কি ব্যাপার, আমার স্ত্রী গেল আর আসে না কেন? দরজায় যায় দেখে স্ত্রী বেহুশ হয়ে পড়ে আছে। অনেক কষ্ট করে জ্ঞান ফিরে নিয়ে আসলো। জ্ঞান ফিরে আসার পরে আব্দুর রহমান ডাকতে বলে, বিবি, ফকিরকে খাবার দিতে আসলে রে বিবি, কিন্তু খাবার না দিয়া তুমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলে, কারণ কি? বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী, ওই ফকির আর কেউ ছিল না, ওই ফকির আর কেউ নয়, ওটা আমার আগেকার স্বামী, আমার আগের স্বামী রুস্তম আলী, আজকে ফকির হয়ে গিয়েছে। এক সময় ওনার সঙ্গে আমার বিবাহ হয়েছিল। আমরা যখন এইরকম প্রথম দিন খাইতে বসেছিলাম, দরজায় একটা ফকির এসেছিল, ওই ফকিরকে গাড় ধাক্কাতে বের করে দিয়েছিল। ওই ফকির অভিশাপ দিয়ে গিয়েছিল, আল্লাহর কাছে বিচার দিয়েছিল, তার বদৌলতে আজকে আমার আগেকার স্বামী ফকির হয়ে গেছে। এবার আব্দুর রহমান ডাকতে বলে, ওগো বিবি, তাহলে তুমি আজকে একটা খবর শুনে নাও, সেই দিন তোমার স্বামীকে, তোমার স্বামী যেই ফকিরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আমি হলাম সেই ফকির। এই যে দেখো আমার কপালে কাটা দাগ, তোমার স্বামী এমন ভাবে আমাকে আঘাত করেছিল, তোমার স্বামীর আঘাতে আমার কপালটা কেটে গিয়েছিল। এবার বিবি ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আমার মনে বড় আশা, আমি জানতে চাই আপনি ফকির ছিলেন, আপনি কেমন করে ধনী হয়ে গেলেন? আপনারা জানতে চান না বাবা? এখন বলেন বাবা, আপনারা কোন রুস্তম আলী হবেন না আব্দুর রহমান হবেন?